আজকে সকালে আমাদের বড় পুকুর থেকে অনেকগুলো মাছ ধরেছে। এটা গ্রামের ভাষায় সাজার পুকুর বা ভাগের পুকুর বলা হয়। অনেকজনের ভাগ এই পুকুরটাতে, সেজন্য কেউ মাছ ছাড়ে না, লিজ দেওয়া হয়েছে। তো লিজ অনুসারে যতটুকু মাছ দেওয়ার কথা ছিল সেগুলো দিয়ে তারা বাকি মাছ নিয়ে চলে গেছে। এই যে আমাদের বড় পুকুর, এখান থেকে আজ 2 দিন পানি ছেয়েছে। আজকে সকালের মাছগুলো ধরা শেষ হলো। এক ঝুড়ি মাছ দিলে কি হবে, ভাগ করতে করতে সেই অল্পই হয়ে যাবে। প্রথমে 2 ভাগ করে এইগুলো মাছ পৌঁছালো, এবার হবে ভাগের পরে আরো ভাগ। মাছগুলো একবার ভাগ করে নিয়ে এসে আবারও ভাগ করা হচ্ছে। মাছগুলো আগে হয়েছে 2 ভাগ, এবার হচ্ছে 3 ভাগ। পাশে আমার ভাসুররাও মাছ ভাগাভাগি করছে। অবশেষে এতগুলো মাছের ভেতরে এই মাছগুলোই ভাগে পৌঁছালো। এখানে কয়েকটা কাটা কাটা মাছ ছিল। মাছ ভাগের সময় মাছ ভাগ করা না হলে মাছ কেটে এমনি ছোট ছোট করেও ভাগ করা হয়। আমার তো এদিকে দেরি হয়ে যাচ্ছে, আমি মাছগুলো তাড়াতাড়ি কুটে ধুয়ে ফ্রিজে রেখেই চলে গেলাম মেশিন ঘরে। আজকে অন্য কারো পোশাক নয়, শুধু আনিকা আর আলিশার জন্য ঈদের পোশাক তৈরি করব। আনিকা জর্জেট কাপড় একেবারে পছন্দ করে না, সবসময় সুতি কাপড় পরতে পছন্দ করে। এর জন্য সুতির কাপড়ের উপর লেস দিয়ে পোশাক তৈরি করব। সুন্দর সুন্দর লেস কিনে এনেছি বাজার থেকে, এগুলো দিয়ে সুতির কাপড়ের উপর ডিজাইন করব। এছাড়াও আলিশার জন্য রেডি ফ্রকও কেনা হয়েছে। এবার ঈদে আলিশা নিয়েছে 5 সেট ফ্রক, আনিকা নিয়েছে 6 সেট 3 পিস। 2 বোনে অনেক খুশি ঈদের জন্য অনেক অনেক পোশাক তৈরি করে।